হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। একটা কথা বলি তোমাদের, আমাদের বাড়ির পাশে গান হচ্ছে, তো মানে কিছু কিছু নয়েজ হয়তো আসতে পারে ভয়েসের মাঝখানে বা ভিডিওর মাঝখানে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো বাড়ির পাশে গান হচ্ছে, কিন্তু আমার কন্টিনিউ ভিডিও করতে হবে, এডিট করতে হবে এবং আপলোড করতে হবে, কারণ তোমরা এত এত ভালোবাসো আমাকে। তো তোমরা প্লিজ একটু আমাকে মানে সাপোর্ট করো, ভালোবেসো, আর প্লিজ আমার পাশে থেকো। আমি কেন বাইরে দৌড়ে চলে আসলাম এবং এই গাড়ির মধ্যে কারা আছে বা কে এসছে আমাদের বাড়ি, সব কিছু কিন্তু আছে এই ভিডিওতে। তাই তোমাদের বলবো প্লিজ তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলি, যেই মানুষটা এসছে তাকে কিন্তু তোমরা খুব ভালোভাবেই চেনো, তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও তো আমি কার কথা বলছি। তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছো। হ্যাঁ, আমি বলছি আমাদের তান্না সোনার কথা। আমাদের তান্না সোনা কিন্তু অনেকদিন পরই মামা বাড়িতে আসলো। তান্নাদের বাড়িতে যাওয়ার যে ব্লগগুলো আছে সেখানে অনেকেই কমেন্ট করেছে যে তুমি কেন এত দিদি বাড়ি যাও। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি বাচ্চাদের ভালোবাসি, আর তার উপর আমার ভাগ্নে ভাগ্নিকে আমি ভীষণ ভালোবাসি, তাই ওদের দেখার জন্যই কিন্তু আমি দিদি বাড়ি যাই। আর যারা মাসিমণি বা মামা তারা তো জানেই যে ভাগনা ভাগ্নির ভালোবাসা মানে একটু অন্যরকমই হয়। তো ওদের জন্য যখন আমার মন খারাপ করে, আমাদের বাড়ির কাছেই তো, বেশি দূরে তো না দিদি বাড়ি, সেই কারণে আমি চলে যাই। আমার যখন মন হয় আমি তখন চলে যাই আমার তান্না বুড়োকে দেখার জন্য, আমার তিন্নি সোনাকে দেখার জন্য। আগে কিন্তু আমি প্রচুর যেতাম, আমি তখন ভিডিও করতাম না বলে তোমরা জানতে পারতে না। এখন আমি ভিডিও করি, এখন আমি ব্লগ ভিডিও ছাড়ি বলেই তোমরা কিন্তু জানতে পারো। আর আমার তান্না সোনাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমার তিন্নি সোনাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওতে কিছু শেয়ার করি। অনেকেই বলে যে তুমি তান্নাকে নিয়ে এত মাতামাতি কেন করো, হয়তো ও ছেলে বলেই তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসো ওকে। এমনটা কিন্তু নয়। আমাদের তিন্নি যখন হয়েছিল, আমরা তিন্নিকে যতটা ভালোবেসেছি, তিন্নির প্রতি আমাদের যতটা ভালোবাসা আমাদের তান্নার প্রতি আমার মনে হয় নয়। কিন্তু তান্না বাচ্চা মানুষ, আর বাচ্চা মানুষ কে ভালোবাসে না বলো? সবাই ভালোবাসে। তো ছোট্ট করে একটা গল্প বলি, তোমরা যদি বলো যে ছেলে হয়েছে বলে এত আদিক্ষেতা করার কি আছে, আমি বলবো হ্যাঁ অবশ্যই, কেন করার নেই, অবশ্যই করার আছে, কারণ আমরা 3 বোন। তো তারপর আমার দিদির হয়েছিল মেয়ে, তারপরে যখন একটা ছেলে হলো আমাদেরও একটা আশা ছিল যে না ঠিক আছে একটা ছেলে হলে ভালোই হয়, তাই বলে এটা নয় যে মেয়ে হলে তাকে আমরা একদমই ভালোবাসতাম। তিনি যখন হয়েছিল তখন তো আমাদের মানে ফোন ছিল না, তখন হলো আমি ক্লাস কেবল 8 বা 9-এ পড়ি। তো ওকে আমরা কিভাবে মানুষ করেছি, ওকে আমরা কেমনভাবে ভালোবেসেছি, ওর সাথে আমরা কি কি করেছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বলে তোমাদের মনে হয় যে ছেলে হয়েছে বলে ওকে হয়তো বেশি আদর করা হয়, ওকে হয়তো বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো আমি বলবো যে তোমরা যদি সেটা ভেবে থাকো অবশ্যই, কারণ আমরা 3 বোন, তারপর আমার বড়দির 1 ছেলে 1 মেয়ে। তো আমরা আমাদের ভাগ্নে ভাগ্নিকে ভীষণ ভালোবাসি, ভীষণ।